রেখেছেন আপনাদের প্রেস ক্লাবের ইতিহাস শতকরা 51 ভাগের উপর। আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আমরা 17 বছর নিজের আমাদের এখানে এই প্রেস ক্লাবে আমার মনে হয় না যে রাজনৈতিকভাবে যারা আওয়ামী বিরোধী রাজনীতি যারা করেছে তাদের এখানে কোনো অবস্থান ছিল বা এখানে আসতে পেরেছে সবাই। সুতরাং আমরা এত তাড়াতাড়ি তো মহান হতে পারি। আমাদের যারা নির্যাতিত হয়েছে এই প্রেস ক্লাবের নেতৃত্ব তাদের হাতে থাকতে হবে। আমার মনে হয় আমরা বিশেষ করে আপনাদের এই ধারণায় যারা অতিরিক্ত বাড়াবাড়ি করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে। আপনারা বাড়াবাড়ি করবেন সাংবাদিক ভাই ও বোনদের মধ্যে। আর আমার যেটা বলার আছে, প্রশাসনের দরকার হলে এখানে আরিফ ভাই আছেন, আমিও আছি, আমরা সম্মিলিতভাবে প্রশাসনের কথা বলবো। ডিসি সাহেব তো কথা ইনশাআল্লাহ একসাথে থাকবো, কারণ আপনারা তো সমাজের দর্পণ, সুতরাং একসাথে থাকতেই হবে। তবে আমাদের মধ্যে যারা আওয়ামী বিরোধী যারা আছে তাদের মধ্যে একটা একতার দরকার আছে আমার যেটা মনে হয়। এই প্রক্রিয়ার সঙ্গে আমাদের মানে বিএনপি এবং জামাত এবং আপনারা বসে যারা কেউ যদি লেফট ওভার না হয়, মানে আপনারা গ্রহণ করতে গিয়ে দেখা গেল যে আমার বিএনপির কোনো ভাইকে বাদ দিয়ে দিয়েছেন অথবা জামাতের কোনো ভাইকে বাদ দিয়েছেন, এইটা যেন না হয়। এই কিভাবে এটা ইউনাইটেডলি আমরা কাজ করতে পারি সেই দিকে আমরা পথের সেবা নদীর ঠিকানা যেতে গিয়েছে হারিয়ে সেটা সাক্ষীরা কুমারীকেরা মরণীয় হয়ে যায়। আমাদের এই প্রেস ক্লাবকে গোটা বাংলাদেশের মধ্যে এগিয়ে নিতে হবে। কে কি দিল না দিল এটা বাঁধবে না, এবং কেন দেবে না এটা আমরা দাবি আদায় করেছি। কেন দেবে? প্রেস ক্লাব পাওয়ার হকদার এবং দাবিদার। এই প্রেস ক্লাবের হক আদায় করার জন্য এখানে নেতৃবৃন্দ যারা আছেন যেমন বিএনপি সহ আপনারা জনবক্তব্য রাখবেন, যারা বিএনপি ভাই আছেন আইনশৃঙ্খলা কমিটি সহ অন্যান্য সমন্বয় কমিটিতে বক্তব্য রাখবেন। আমিও কথা বলব, আমি বিভাগীয় কমিশনার সাহেব সহ এই পর্যায়ে যারা উপদেষ্টা মন্ডলী আছেন সাতক্ষীরা প্রেস ক্লাবের জন্য এভাবে কিছু করা যায়, এগিয়ে নেওয়া যায় প্রেস ক্লাবকে, সেভাবে আমরা পড়ার ভাইরা আমরা সকলে মিলে আমরা চেষ্টা করবো। আপনারা আমাদের দোয়া করবেন। এখানে ফায়ার করো, এখানে ক্রস ফায়ার দাও, এর হাত কাটো, পা কাটো, এগুলো পরিকল্পনা এই প্রেস ক্লাবের ভিতরে একদিন হয়েছে। এই প্রেস ক্লাবটা এইভাবেই আখড়ায় পরিণত হয়েছে। আজকে আমরা তারা অনেক জায়গায় মুক্ত করেছেন, সারা দেশ মুক্ত করেছেন, আমাদেরকে মুক্ত করেছেন। আমাদের বলাটা বলছি না, দেখেন আমরা রাজনীতি করি একটা আদর্শ, কিন্তু মানুষ হিসাবে আমরা একে অন্যের জন্য যে একে অন্যের জন্য আমরা কত গভীর এবং কত কাছে যেতে পারি। ব্লাড যাচ্ছে, অক্সিজেন যাচ্ছে। মনসুর আলী সভাপতি সাবেক আমাদের কৃতি সন্তান, উনি ওনার পরিবারের সদস্য সহ বিএনপি নেতৃত্বে দাঁড়িয়েছে। তখন অনেক ছোট নেতৃবৃন্দ, আমাদের আমার একটা প্রদর্শন এখানে ছিল, ভাইরা অনেকে জানেন 91 থেকে। আর আমাদের যার একটা গ্রুপ যেটা বললেন যে ওই গ্রুপের পিছনে কলকাঠি কারা নাটছে, সেই এই লোকগুলো এই পত্রদূত, এই কল্যাণ মেহাতি সহ বাকি যারা এনারাই কিন্তু এগুলো করছে। ওনারা ভিকটিম কি বুঝতেছেন আমি জানি না। তো আমার অনুরোধ থাকবে অলমোস্ট সবাই এখানে আসেন, আপনারা এই বিষয়টা একটু দেখবেন আর আমাদের প্রেস ক্লাবের দিকে একটু সুনজর দেবেন। আমরা আমাদের মেয়াদ আর বেশি দিন নাই, আর 2 মাস পরে আমরা ভোট হবে। আর আমাদের অলরেডি যেটা চাচা বললেন যে আমাদের আসলে ডানপন্থী লোকজনের এই আমাদের সাংবাদিকতা লাইনে একটু কম আগ্রহ, বা আমরা হয়তো গত 14-15 বছরের সুযোগ পাইনি বলে আসতে পারেনি। তো আমার অনুরোধ থাকবে যে অলরেডি জামাত ইসলামের অনেক লোকজন সাংবাদিকতার সাথে জড়িত। রাজনৈতিক দল যখন নিষিদ্ধ হয়, যারা আনন্দ করছে এখন ফেসবুকের স্ট্যাটাস নাই, ভিডিও পেপার তো আছে যে কত বেশি পত্র দিতে যে পরিমাণ আমাদের বিরুদ্ধে নিউজ করা হয়েছে। সেই
তাহলে সেই পত্রিকার ডিক্লারেশন বাতিল হয়ে যাওয়ার কথা। আমাদের অনেক পত্রিকা এখন বন্ধ, আবার পুনরায় ছাপলে ডিক্লারেশন পাওয়ার কথা। যে পত্রিকাটা বন্ধ গত 8 মাস, সেই পত্রিকায় জেলা প্রশাসন বিজ্ঞাপন দেয়, আমাদের আসলে বলার কিছু থাকে না। মানে একদম স্পেসিফিক আমি উদাহরণ দিচ্ছি। হ্যাঁ আমি বললাম, এবং বললাম আপনি দেখেন আমাদের আরো সাংবাদিক আছে তারা বিজ্ঞাপন দিলে বিজ্ঞাপন পায় না, বিজ্ঞাপন যায় সব আওয়ামী লোকজনের কাছে। এখন আমাদের দেখেন আশেপাশে